যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওই খার্কিভ, সেখানে বাংকার থেকে তাকে বেরোতে হয়েছিল একটু খাবারের খোঁজে। 21 বছরের তরতাজা এক যুবককে আমরা হারালাম। আমি প্রথমে অত্যন্ত দুঃখের সঙ্গে এই সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদের সঙ্গে রাখবো, তারপরে গিয়ে আলোচনা আসবো। ইউক্রেনে এই বিস্ফোরণেই শেষ হয়ে গেলেন 21 বছরের ভারতীয় ডাক্তারি পড়ুয়া নবীন শেখরপ্পা। জখম হয়েছেন আরও এক ভারতীয় ছাত্র। মাত্র দুদিন আগেই কর্ণাটকে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে ভিডিও কলে শেষবার কথা বলেছিলেন। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার মধ্যেই হাজার হাজার ভারতীয় পড়ুয়ার মতো নবীনও আটকে পড়েছিলেন খার্কিভ শহরে। বাংকার থেকে বেরিয়েছিলেন একটু খাবারের খোঁজে। ঠিক তখনই রুশ যুদ্ধবিমান মিসাইল ছোড়ে। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় 21 বছর বয়সী ভারতীয় डाक्टरी পড়ুয়ার দেহ। कर्फ्यू टाइम सुबह 6 बजे खत्म हुई थी, तो वो निकला था खाना लेने, और सबको पता है कि जाके लाइन पे लगना ही है 1.5-2 घंटे। तो वो लाइन पे लगा था और अचानक से गवर्नर हाउस पे एयर स्ट्राइक हुआ, और ये जस्ट उसके पीछे ही था। पूरा देश, सरकार इस चीज को समझे, इस चीज को देखे जरूर कि ये बच्चे जो हैं कितनी मुश्किल से, कितनी परेशानी के साथ यहाँ पर पहुंचे हैं, और ऐसे समय में दो मुल्कों की लड़ाई के अंदर कैसे कोलेटरल डैमेज होता है, कैसे तीसरे के घर का नुकसान होता है, ये उसकी क्लासिक कहानी है। नवीन का कोई दोष नहीं था, नवीन की कोई गलती नहीं थी। सर, इतने बच्चे की वो 7 to 8 डेज पहले आए, उनको ये तक नहीं पता कि वो पानी कहाँ से भरेंगे, उनको कुछ भी नहीं पता। वो लोग अभी भी बेसमेंट में, उनको बस बोला जा रहा है बेसमेंट में रहो, आप सेफ रहोगे। अरे बेसमेंट में हम कैसे सेफ रहेंगे? अगर खाना खत्म हो गया उसके बाद क्या करने वाले बच्चे, बाहर निकलेंगे? ইউক্রেনের খার্কিভে আটকে থাকা ভারতীয় ছাত্রী পূজা প্রহরাজ নরেন্দ্র মোদীর দপ্তর ও বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করে লিখেছেন, গত 6 দিন ধরে আমরা আমাদের ভারত সরকারের কাছে ভিক্ষা চাইছি আমাদের সাহায্য করার জন্য, কিন্তু তারা একটাও পদক্ষেপ নেয়নি। আজ একজন মারা গেছেন, কাল হয়তো আরো 100 জন মারা যাবেন, তারপরে 1000। আপনারা কি আমাদের 4000 মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন? এরপরই অভিনেতা সোনু সুদ, যিনি করোনায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ওই অসহায় পড়ুয়া। फरवरी को ब्यौरा मांगा, 16 फरवरी को इंडियन एम्बेसी ने ये स्वीकारा कि हमसे अपील की जा रही है कि फ्लाइट उपलब्ध नहीं है। बाकी देश 15 से 20 दिन पहले से लोगों को निकाल रहे हैं, हम अभी नहीं निकाल पाए, हम असमर्थ रहे। ये खुद इंडियन एम्बेसी ने स्वीकारा है, माना है। जहां ब्रिटेन, अमेरिका, जर्मनी, फ्रांस जैसे देशों ने जनवरी से ही आगाह करना शुरू कर दिया था अपने नागरिकों को कि रूस यूक्रेन पर बहुत बड़ी मिलिट्री कार्रवाई कर सकता है, और इसीलिए वापस आने में ही भलाई है। हमारे देश में प्रधानमंत्री मोदी जी चुनावी प्रचार में व्यस्त थे। ইউক্রেনে যুদ্ধের মধ্যে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি টুইট করে লিখেছেন, দায় কার? যিনি যুদ্ধ শুরু করেছিলেন সেই পুতিনের, নাকি যিনি সঠিক সময়ে ভারতীয়দের উদ্ধার করেননি সেই মোদির? কেন্দ্রীয় সরকার কি করছে? এতজন পড়ুয়া ওখানে আটকে নানা রকম সমস্যার মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে ছেলে মেয়েগুলো। বলা হচ্ছে অমুক দেশে আমাদের কোন মন্ত্রী যাবেন। আরে যুদ্ধক্ষেত্র থেকে সীমান্ত পার হয়ে আরেকটা দেশে ঢুকবে কি করে ছেলে মেয়েগুলো? বিলম্বিত কিছু অ্যাডভাইসারি ছেড়ে কেন্দ্রীয় সরকার দায় এড়িয়ে যেতে পারে না। রবিবার রাষ্ট্রপুঞ্জে জরুরি ভিত্তিতে ডাকা বিশেষ বৈঠকে যুদ্ধবিরোধী যে সংকল্প প্রস্তাব পেশ করে রাশিয়ার নিন্দা করা হয়, তা থেকে নিজেদের বিরত রেখেছে ভারত। ভারতের ভূমিকায় অত্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছে রাশিয়া। এরই মধ্যে এবার রাশিয়ার হামলায় ইউক্রেনে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। দুর্ভাগ্যজনক এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বহু মানুষ হতাহত হচ্ছেন। আমাদের একজন ছেলে সেখানে স্টুডেন্ট, সে মারা গেছে, দুঃখজনক। আমরা আশা করব বাকিরা সবাই সুরক্ষিত দেশে ফিরে আসবে। ভারতীয় ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পর ইউক্রেন ও রাশিয়া দুদেশেরই ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক। মৃত ছাত্রের বাবার সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ। আপনাদের জানাতে চাইবো যে এই মুহূর্তে খবর পাচ্ছি যে নবীনের সঙ্গেই ছিলেন একেবারে 21 বছরের তার আরেকজন সহপাঠী, গুরুতর অসুস্থ তিনি। আমরা শুধুমাত্র এত দূর থেকে প্রার্থনা করতে পারি যে গুরুতর আহত এই ছাত্র
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, একদম অভিযোগটা অত্যন্ত পরিষ্কার, ডেট দিয়ে সাবস্টেন্সিয়েট করা যায়। সেটা হচ্ছে আমরা ইভ্যাকুয়েশন শুরু করলাম 26 তারিখ, 219 জনকে নিয়ে প্রথম প্লেন এলো, আর ফেব্রুয়ারি মাসের আগে থেকে সেনাবাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে ইউক্রেন সীমান্তে। আমি বলছি যে এটা কি? আপনি এই মুহূর্তে যে কোনো মানুষ বলবেন, একেবারে টাইম লাইন দিয়ে এটা প্রমাণ করে দেবেন যে অ্যাকচুয়ালি ভারত সরকার অনেক দেরিতে অ্যাক্ট করেছে। স্বপন দার সময় শুরু এখন। বোধহয় এটা ঠিক নয়। ভারত সরকার অনেকদিন আগে থেকেই সকলকে দেশ ছাড়ার জন্য প্রত্যেকে বলেছে, ভারতীয় হাইকমিশন থেকেও বলা হয়েছে, কিন্তু ভারতের অনেক 20,000-এর মতো ভারতীয় নাগরিক পড়ুয়া সবসময় ওখানে আছে। কার দায়িত্ব? না, দায়িত্ব নিশ্চয়ই সরকারের দায়িত্ব আছে তাদেরকে আনার, কিন্তু ওখান থেকে যে বিভিন্ন সীমান্তের দূরত্ব, এবং আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে সীমান্ত পেরিয়ে তো আসছে না, আসবে তো ফ্লাইটে, যেটা 26 তারিখ শুরু হলো 216 জনকে নিয়ে। আপনাকে বিমানবন্দরগুলোতে বিভিন্ন দেশের যে ফ্লাইটগুলো আছে, সমস্ত বিশ্বের সমস্ত দেশগুলো থেকে সেই ফ্লাইটে, সেখানে আপনি ফ্লাইট পাঠালেও সেখানে নামানো, তারপর তাকে ব্যবস্থা করা, আপনাকে এয়ারপোর্টে এয়ার স্পেস দিতে হবে, সেই স্পেসটা পাওয়া যাবে কিনা, এগুলো অনেক কিছু। আপনি সব ঠিক কথা বলছেন, কিন্তু এই সব ঠিক কথাগুলো হচ্ছে 25শে ফেব্রুয়ারির পর। তার আগে অবধি কোন রকম ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে সমস্ত অন্য দেশের, শুধু ভারতবর্ষের ছাত্ররা ওখানে যায় না, কেন যায় তার অন্য একটা ইতিহাস আছে, আমি সেটার মধ্যে ঢুকছি না, কিন্তু আমি বলছি যে আমরা ফিরিয়ে আনতে দেরি করেছি। আমিও এটাই ঢুকছি না। আজকে যারা খুব বেশি সমালোচনা করছে, তারাও এই 26 তারিখের আগে বা তার আগে কোন রাজনৈতিক দল সরকারের কাছে বলেছিল এদের আনার ব্যবস্থা করুন বা এরকম আছে, দিয়েছিল সকলে। আজকে সকলে বলছে যখন একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা দুঃখজনক, মর্মান্তিক, একজন ছাত্রের মৃত্যু কেউ কাম্য নয়, কিন্তু ভারত সরকার যত দ্রুত ভাবে সহায়তা থেকে শুরু করে তাদেরকে আনার ব্যবস্থা সবকিছু নিয়ে করছে, এটা খুব কম। বেশি সংখ্যক মানুষ ভারত থেকে আছে সেখানে, বিশেষ করে পড়াশোনার জন্য। কিন্তু আমি বলছি বিরোধী দলের কাছে তো স্বপনদা বিদেশ মন্ত্রক থাকে না, পররাষ্ট্র মন্ত্রক থাকে না, সেই জন্যই তো দায়িত্ব সরকারের। আমি বলছি এই তো দেখলেন একটু আগে 90% তীরের ফলা ছিল কুণাল ঘোষের দিকে, তার কারণ রাজ্যে তারা ক্ষমতায়। আজকে ইউক্রেনের ছাত্রছাত্রীদের ওপর যে ঘটনা ঘটছে, যে আশঙ্কা, প্রাণহানি, খাদ্য সংকট, পানীয় সংকটের মধ্যে থাকতে হচ্ছে, তার দায় তো ভারতীয় নাগরিক হলে ভারত সরকারকে নিতে হবে, বিরোধী দলকে নয়। ভারতের ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ, তারাও দেশ ছেড়ে বাইরে যাচ্ছে, আর তার সঙ্গে ভারত সহ, আপনি শুধু ভারতের একটা দেখছেন, আপনি আফ্রিকার লোকগুলোর সঙ্গে কি ধরনের ব্যবহার হচ্ছে আপনি দেখেছেন। গতকাল বা তার আগের দিন যেসব দেখাচ্ছিল সেগুলো দেখেছেন। ওখানে তো তারাও হুড়োহুড়ি করছে, সবাই যাওয়ার চেষ্টা করছে, সেখানে ভারত সরকার এতজনকে ব্যবস্থা করছে, নিয়ে অমানবিক। কিন্তু আমি বলছি যে আফ্রিকার লোকের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে বলে আমাদের শান্তিতে থাকতে হবে? আমি সে কথা একবারও বলিনি। আমি বলছি সকলের সঙ্গে হচ্ছে, তার মধ্যে ভারতীয়রা তাদেরকে যে অন্যভাবে ভাবতে হবে বা তাদেরকে ভালো তারা থাকবেন, এটা কোনো কথা নয়। এখানে ভারতের আমাদের দায়িত্ব, একটা দেশে বাস করি, তাই আমি প্রশ্নের জন্য বাড়তি সময় স্বপনদাকে দিলাম। আমি সৌম্য আইচি রায়ের কাছে যাব। আমি বলছি ঠিক উল্টো দিকে এই অনুষ্ঠানে জানেন সব সময় মুদ্রার উল্টো পিঠটা নিয়ে সব সময় বেশি আলোচনা হয়। আমি বলছি বিরোধী দল কোন দায়িত্ব পালন করেছে যতক্ষণ না ভিডিও ফুটেজ যা ভাইরাল হতে লাগলো সমস্ত ছাত্রছাত্রীদের, তার আগে পর্যন্ত শুধুমাত্র প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী কান্নার ছবি টুইট করে দিলেন, দায়িত্ব শেষ? বিরোধী দলের তো এটাও দায়িত্ব যে অন্তত 15 দিন আগে থেকে কেন্দ্র সরকারকে সতর্ক করা। সৌম্যবাবুর সময় শুরু এখন। আমরা প্রথমে বলি যে আমার ভাগ্য ভালো যে বিজেপির প্রতিনিধি স্বপনবাবু আমার প্রতি দয়া রেখেছেন, বলেন যে নেহেরুর দায়িত্ব ছিল, গান্ধীজির দায়িত্ব ছিল, কমসে কম এইটুকু বাঁচোয়া। তো প্রশ্ন হচ্ছে আমরা টুইট করার পরে, রাহুল গান্ধী টুইট করার পরে, প্রিয়াঙ্কা গান্ধী টুইট করার পরে সারা ভারতবর্ষে আপনি বলুন না যে বিরোধী দলকে এত তো ভৎসনা করছেন। উনি তো নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। যখন হাফ ডিপ্লোমেসি করেন তখন লজ্জা করে না। আজকে শুধুমাত্র নেতাদের জড়িয়ে ধরছেন। সারা এশিয়া শেষ হয়ে গেছে। স্বপনদা চুপ করবেন একটু। স্বপনদা, 15 দিন 6 দিন ধরে যুদ্ধ চলছে। 15 দিন আগে থেকে তাহলে কি ফোর্সি করেছিল বিদেশ মন্ত্রক? চারটা মন্ত্রীকে পাঠিয়ে দিয়ে খেলা করছেন। ছেলেগুলো জল নেই, খাবার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, বাংকারের মধ্যে লুকিয়ে আছে। এদেশ থেকে ওদেশের বর্ডারে যে তাদের ইভাকুয়েশনের কোনো প্ল্যান নেই। সুমনবাবু একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিল, আমার খুব হাস্যাস্পদ মনে হচ্ছিল কি করবেন, মানে ভগবান ভরসা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। 2011 সাল 21শে ফেব্রুয়ারি লিবিয়া, আমেরিকার আগ্রাসন, মোহাম্মদ গদ্দাফির এগেন্স্টে হাজার হাজার মানুষ। ডক্টর মনমোহন সিং কথা কম বলতেন, কিন্তু এদের মতো এত অপদার্থ ছিল না। সেদিন 19,000 মানুষকে কয়েক দিনের মধ্যে ইভাকুয়েট করা হয়েছিল এয়ারে এবং নেভিতে। মানে কাজ না করলে এদের দুটো হাত নয় 3টে হাত, সঙ্গে একটা অজুহাত। যা করবেন বিরোধী, কারণ আপনাদের দায়িত্ব নেই।
আজকে সারা ভারতবর্ষটা শেষ করে দিয়েছেন। সাউথ ইস্ট এশিয়ার একটা দেশ আপনার সাথে নেই। বিদেশ নীতিতে ভারতবর্ষ আজকে একা। রাশিয়া আপনাকে কতদিন আগে থেকে বলছে যুদ্ধ করব যুদ্ধ করব যুদ্ধ করব। এই মানুষগুলোর দিকে তাকিয়েছিলেন? বাচ্চা বাচ্চা 20,000 ছেলে মেয়ে, তাদের পরিবারগুলো আজকে আক্রান্ত, তাদের পরিবারগুলো স্বপনদা বলছিলেন যে আপনারা কোথায় তাকিয়েছিলেন? আপনারা তো গত 48 ঘন্টা বা তার আগে থেকে ভিডিও টুইট করতে শুরু করলেন। তার আগে কই এই ট্রাস্ট তো আপনারাও একই রকম ভাবে ইউপি ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলেন দাদা। সাকসেসফুলি বিফোর উই উইল ডু ইট এগেইন। ওদেরকে যেতে বলুন, চলে যাক। অপদার্থ একটা দল কেন্দ্রের সরকারে রয়েছে, লেট দেম সারেন্ডার, যে আমরা পারিনি, আমরা অপদার্থ, মাথা নিচু করে ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চাক, আমরা দেখিয়ে দেবো আমরা কি করে ভারতবর্ষে চালাবো। ওনারা ছাড়লে তো আপনারা আসবেন না, মানুষের ভোট পেলে তবেই ক্ষমতায় আসা যায়। কুণাল ঘোষ, আমার মনে হয় এটা সময় এমন যে জায়গায় রয়েছে সেটা অত্যন্ত একটা উদ্বেগজনক বিষয়। একটা হচ্ছে যেমন বিলম্ব হয়েছে, এবার আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা আমাদের বক্তব্য জানিয়েছি বা বাকিরা যারা জানাচ্ছে, একটা ফোন লাইনও খোলা হয়েছে রাজ্য সরকারের তরফে, প্রচুর বাঙালি আছে। কিন্তু নবান্নর কন্ট্রোল রুমটা কি করবে? বাংলা থেকে তথ্যগুলো এনে বিদেশ দপ্তরের থ্রু দিয়েই তো যাচ্ছে। ফলে আলটিমেটলি গিয়ে এটা কেন্দ্রীয় সরকার, দোষারোপের বিষয় না, রেসপন্সিবিলিটিটা ওনাদের, ফেল করেছেন। সুমন, তার থেকেও বড় বিষয় তাহলে এখন কি হবে? যে কিছু বিলম্বিত অ্যাডভাইসারি দিয়েছেন, অ্যাডভাইসারি, এবং ওখান থেকে বারবার আসছে ভারতীয় দূতাবাস বা উপদূতাবাস যার যেখানে আছে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না। এই মুহূর্তে আমি দেখছি যে নবীনের এক বন্ধু তিনি একেবারে ত্রাণ চাইছেন, বাঁচার উপায় চাইছেন। কাকে অ্যাড্রেস করছেন? পিএমও, বিদেশ মন্ত্রক আর সোনু সুদ। মানে আমি বলছি যে কোথায় একটা মানুষের অসহায়তা যে সরকার পাচ্ছে না, আমি বলছি এর জবাব আমাদের প্রত্যেককে দিতে হবে। অবিলম্বে যা যা ক্ষতি করার তো কেন্দ্রীয় সরকার করেছেন। এবার ছেলে মেয়েগুলোকে আমরা বলছি পোল্যান্ডের দিকে যাও, অমুক দিকে যাও, তমুক দিকে যাও। ছেলেগুলো যাবে কোথায়? এক মিনিট সময় যাবে কিভাবে? বেরোর বাংকারে খাবার কিনতে বেরিয়েছে, মারা গেছে। কোথায় ঠান্ডা বরফে ডুবে আছে, এটা কোনো কথা? আর যদি তোমরা রাশিয়ার বিরুদ্ধে ভোট দাওনি, সে আলাদা ব্যাপার, আলাদা আলোচনা। তুমি রাশিয়ার সঙ্গে কথা বললে না কেন? রাশিয়ার বর্ডার দিয়ে তুমি আমাদের ছেলে মেয়েগুলোকে, যতজন এদিকে আছে রাশিয়ার বর্ডারের কাছাকাছি আছে, তুমি বের করার একটা আলোচনার দরজা খুললে না কেন? তুমি সকলকে একদিকে ঠেলতে যাচ্ছ কেন? না, এটা একটা অদ্ভুত যুক্তি যে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে, যুদ্ধ কামান নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে রাশিয়া ইউক্রেনের ভেতরে ঢুকছে, আর আমাদের সেনা, আমাদের সব সাধারণ ভারতের জাতীয় পতাকা নিয়ে তাদেরকে বলবো তোমরা রাশিয়ার দিকে যাও, রাশিয়ার দিকে ঢুকে আমরা রাশিয়াকে বলে দিচ্ছি কিছু করবে না, আর ওই কামানগুলো বলবে যেখানে জাতীয় পতাকা ভারতের আছে ওদিকে কেউ গুলি টুলি যেন না লাগে। এগুলো একটা এ ধরনের কথাবার্তা। আর ইউক্রেনের যেখানে ভারতীয় ছাত্ররা আছে সেখান থেকে সীমান্তটা এত বেশি না, এক জায়গায় নেই। আমি বলছি, আমি যার কথা বলছি, পূজা বলছেন যে এর পরে তো 4,000 বডি, 4,000 কফিন পাঠাতে হবে। আর মানে জীবন্ত অবস্থায় দেশে ফেরার আশা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। আমি দ্রুত একবার, প্রচুর ভারতীয় এবং অবশ্যই প্রচুর বাঙালি ছাত্রছাত্রী আছে, একেবারে ওই 20, 21, 22 বছরের কচি কচি চেহারাগুলো দেখুন। বিদেশ বিভুঁইয়ে নিরুপায়, অসহায়, স্বদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধক্ষেত্রে বন্দী। কিভাবে রেহাই পাবেন, কে দেবে, কেউ জানে না। ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয় এখন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। এদেরই একজন কর্ণাটকের 21 বছরের মেডিকেল পড়ুয়া নবীন একটু খাবারের খোঁজে বাংকারের বাইরে বেরিয়েছিলেন। তখনই এই বিল্ডিং এ এসে পড়ে রাশিয়ার মিসাইল, আর তারপরই বিস্ফোরণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক ভারতীয় পড়ুয়াদের মধ্যে অনেকেই এ রাজ্যের বাসিন্দা। ইউক্রেনের খার্কিভে আটকে রয়েছেন হাওড়ার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া দেবারতী দাস। আর কোনো ফোনে পাচ্ছি না, ও তখনই বলে দিয়েছিল যে আমাদের ফোন টোন অফ করে দিতে বলেছে। তারপর থেকে চেষ্টা করেছি, যখন দেখছি একজন স্টুডেন্ট মারা গেছে, যখন শুনছি, তারপর থেকে খার্কিভেতে হয়েছে, তারপর থেকেই মন উতলা হয়ে উঠছে, কিন্তু আর যোগাযোগটা করতে পারিনি। ইউক্রেনের রাজধানী কিভ থেকে কোন রকমে রোমানিয়া সীমান্তে এসেছেন গোবরডাঙ্গার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া স্বাগতা সাধু খাঁ। রোমানিয়া বর্ডারে আসার জন্য একটা বাস হায়ার করেছিলাম এবং আমরা সকাল 7টার মধ্যে আজকে সাকসেসফুলি রোমানিয়া বর্ডারে আসতে সক্ষম হয়েছি এবং আমরা এখন রোমানিয়া বর্ডারের সামনে আমাদের জন্য টেন্ট করেছে, তো আমরা টেন্টেই আছি এখন। যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যাতে ইন্ডিয়ান এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত আমাদের ইভাকুয়েশন সম্ভব হয়। ইউক্রেন থেকে বেরিয়ে রোমানিয়ায় পৌঁছেছেন সোনারপুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া পুষ্পক স্বর্ণকার। আমরা ইউক্রেন থেকে বর্ডার পেরিয়ে রোমানিয়ায় আসি। রোমানিয়া আসার পর রাস্তা জুড়ে এনজিওর লোকজন ছিল। মাঝরাতে আমাদেরকে বাসে করে, পুলিশের গাড়িতে করে
একটা শেল্টার নিয়ে আসা হয়। শেল্টারটা একখানা ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে রয়েছে, ওয়েট করতে বলা হয়েছে। এমবেসি সবাইকেই নিয়ে যাবে এরকম আশ্বাস দিয়েছে। খার্কিভ থেকে হাঙ্গেরি সীমান্তের দিকে যাচ্ছেন বাঁকুড়ার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া সৌমাল্য মুখোপাধ্যায়। বাইরে কি করে বেরোবি এই অবস্থাতে? বেলদার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা মাইতিও ইউক্রেনে আটকে রয়েছেন। আমরাও তো আতঙ্কিত এবং এখনো আমরা স্বস্তি ঠিকমতো পাচ্ছি না। বর্তমানে এখন ওখান থেকে বাস বুকিং করে হাঙ্গেরির বর্ডারের দিকে যাচ্ছে। মেয়ে জানিয়েছে কথাটা একেবারেই সত্য যে ওরা কিছুই সাহায্য করেনি, এমনকি ফোন পর্যন্ত রিসিভ করেনি। ইউক্রেনে আটকে রয়েছেন দুর্গাপুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া শুভজিৎ সিনহাও। একটার সময় একটা ফোন পাই এবং সে বলে, বাবা আমি 10 কিলোমিটার হেঁটেছি, হেঁটে আমি স্টেশনে পৌঁছেছি, স্টেশনে ট্রেন এলে আমরা ট্রেনে চাপবো। অ্যাকচুয়ালি ওখানে উনি বললেন যে প্রচন্ড ভিড়, তারপর ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা রিং করি ও ফোন রিসিভ করে না। বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনো অবধি 12,000 ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে। From that number, 12,000 approximately have since left Ukraine, which is 60% of the total number of our citizens in Ukraine. The information with us is that we have no more nationals left in Kiev. সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর। সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।